দর্শক বন্ধুরা, গতকাল আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত একটি অজ্ঞাত স্থান থেকে ডয়েচে ভেলকে তার সাক্ষাৎকার দিয়েছে এবং ওনার এই সাক্ষাৎকারটি আজ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ওই সাক্ষাৎকারে তিনি, তার দল এবং শেখ হাসিনার যে অবস্থান দেশের মানুষের সামনে রেখেছে সেটা দেখে আমরা একটা অবাক করা বিষয় এখন জানতে পারছি। সেটা হলো মোহাম্মদ ইউনূস বর্তমানে এখন যেই হঠাৎ গিরগিটির মতো রং বদলে তিনি দাবি করছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব না, আমাদের সরকার ভালো আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে, এরকম যে একটা ইঙ্গিত দিচ্ছে সেটা বাস্তবিত হবে না। এই সাবেক তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্য থেকে এমনটাই আমরা বুঝতে পারছি। কারণ গতকাল ডয়েচে ভেলকে তিনি যে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারের সার অংশ এক লাইনে যদি আমি আপনাদেরকে বলি তাহলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশ নেবে না আওয়ামী লীগ। মানে এই যে 2025-এর শেষে বা 2026-এর মিডিলে মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন অনুষ্ঠিত করতে চলেছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে, ভালো আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে, তার একটা ইঙ্গিতও যেমন আজ আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ ইউনূসের বক্তৃতায়। সেই ইঙ্গিতের সম্পূর্ণ বিরোধিতা করে তিনি বলতে চাইছেন যে আপনি যদি কোনো নির্বাচন অনুষ্ঠিত করেন সেই নির্বাচনে ভালো আওয়ামী লীগ হোক আর খারাপ আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগ অংশগ্রহণ করবেই না, এই একটা বিষয়। এবং দ্বিতীয় আর একটা বিষয় ওনার এই তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই একটা যেমন জল্পনা কল্পনা এখন রাজনৈতিক মাঠে চলছে যে আওয়ামী লীগ তো ফিরবে নির্বাচনের মাধ্যমে, কিন্তু আওয়ামী লীগে শেখ হাসিনার যে নেতৃত্ব তিনি হয়তো আওয়ামী লীগে সেই নেতৃত্ব দেবেন না, নূতন কোনো মুখ, নূতন কোনো মানুষ আওয়ামী লীগকে আবার নেতৃত্ব দেবেন। তো সেই জায়গাটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলছেন দলের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই বলে তিনি জোর গলায় জানিয়েছেন। অর্থাৎ আওয়ামী লীগ আগামী দিনে আসবে, নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে যে আওয়ামী লীগকে লিড করবে, নেতৃত্ব দেবে, সেটা শেখ হাসিনাই। ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, গতকাল যে সাক্ষাৎকার তিনি দিয়েছে সেই সাক্ষাৎকারের আরও বিশেষ কিছু ওনার যে বক্তব্য বা ওনার তরফ থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের যে অবস্থান তিনি দেশের মানুষের সামনে রেখেছে সেই পুরো বিষয়টি এখন আমি হুবহু তার কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, বেশ গুরুত্বপূর্ণ তিনি কিছু কথা বলেছেন। দর্শক বন্ধুরা, মোহাম্মদ এ আরাফাত মনে করেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ নেই। তার মতে দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাই শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। মানে এখানে আমরা স্পষ্ট তাহলে বুঝতে পারলাম যে এই যে একটা জল্পনা কল্পনা চলছে যে আগামী দিনে আওয়ামী লীগ যখন আসবে তখন হয়তো সেখানে শেখ হাসিনার কোনো স্থান থাকবে না, বরং শেখ হাসিনার সেই জায়গাটা কেউ অন্য কোনো একটা নূতন মুখ এসে সেই শেখ হাসিনার যে নেতৃত্ব সেই নেতৃত্বের জায়গাটা পূরণ করে আওয়ামী লীগকে লিড করবে। কিন্তু ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে এমনটা হচ্ছে না, শেখ হাসিনাই এখনও পর্যন্ত নেতৃত্ব দেবে আওয়ামী লীগকে। গতকাল 21শে মার্চ রাতে একটা অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলকে এইসব কথা জানান তিনি। তিনি বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে মোহাম্মদ আরাফাত বলছেন বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে। এদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ, এদেশের কোনায় কোনায় আওয়ামী লীগের অবস্থান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো শক্তি নেই বাংলাদেশে। বাংলাদেশে রাজাকার, পাকিস্তানি ও পাকিস্তানি প্রেতাত্মারা নিষিদ্ধ হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। যে দেশ জন্ম দেয় তাকে নিষিদ্ধ করা যায় না। তার দাবি, মানে আরাফাত সাহেবের দাবি,
ইউনূস ও তার সহযোগীরা যেভাবে আওয়ামী লীগের সঙ্গে আচরণ করেছেন তাতে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি অভিযোগ করেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে মোহাম্মদ ইউনূস বলে আসছিল আমরা আওয়ামী লীগ নাকি গত 15 বছর ধরে ভালো নির্বাচন করেনি, আমাদের সময় নাকি লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। তাহলে এখন তারা প্রশাসনকে দলীয়করণ করছে কেন? এক চিঠিতে এতগুলো লোক নিচ্ছে কেন? এখন কেন তারা একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারছে না? প্রতিটি কি পয়েন্টে বসিয়ে রেখেছে বিএনপি জামাতের লোকজন। সাক্ষাৎকারে মোহাম্মদ এ আরাফাত আরও বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব এখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে এবং আওয়ামী লীগের শীর্ষ পদ থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত শতভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। কাজেই নেতৃত্ব নিয়ে পুনর্গঠনের কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তবে দলীয়ভাবে দলকে পুনর্গঠন বা সংগঠিত করা অন্য বিষয়। সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলছেন যে নির্বাচন আমরা ইউনূসের অধীনে করব না। ইউনূস ও তার গ্যাং আওয়ামী লীগের সঙ্গে যেভাবে আচরণ করেছে তাতে তো মনে হচ্ছে নির্বাচন ওরকমভাবে হবেই না। তিনি আরও বলেন, তারা 32 নম্বর ভাঙল, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাসা ভাঙল, তারপর যখন তাদের প্রতিরোধ করা হতো তখন সরকার ডেভিল হান্ট শুরু করলো, যারা ভাঙছে তাদেরকে প্রোটেকশন দিল। জুলাই গণহত্যার ব্যাপারে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চাইবে কিনা এই প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলছেন, 5ই আগস্টের পর যত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর পর কি তারা ক্ষমা চাইবে? ইউনূস গ্যাংদেরকে বলা হচ্ছে। তোফাজ্জল, মাসুদ ও রাজীব হত্যাকাণ্ডের জন্য কি তারা ক্ষমা চাইবে? আমি এর আগেও বলেছি, আমরা ক্ষমতায় থাকার সময় যে ঘটনাই হয়েছে তার একটা দায় আমাদের আছে, কারণ আমরা সরকারে ছিলাম। এই দায় আমরা স্বীকার করছি। তিনি আরও বলছেন, আওয়ামী লীগ এটাকে এই জুলাই আগস্টের গণহত্যা এটাকে একটি বিচার প্রক্রিয়ায় আনার চেষ্টা করেছিল। আমরা একটি কমিশন গঠন করেছিলাম। 5ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের বিচারও তো তারা করছে না, তারা এটাকে পলিটিক্যালি ব্যবহার করছে। এটার তো বিচার করতে হবে। আজকে কেন গণহারে মামলা হচ্ছে? তারা এটাকে ব্যবহার করে আওয়ামী লীগের উপর দমন পীড়ন করছে। এর অবজেক্টিভ হলো আওয়ামী লীগকে শেষ করা, যেটা সম্ভব না। এরা কোনো বিচার করছে না, বিচার করলে আওয়ামী লীগই করতো। সুতরাং এই ছিল তার ডয়েচে ভেলকে দেওয়া সাক্ষাৎকারের বিস্তারিত কথোপকথন। তো এখান থেকে আমরা স্পষ্ট দুটো জিনিস বুঝতে পারলাম যে আগামী দিনে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার বিকল্প কেউ নেই ওনার বক্তব্য অনুযায়ী, এবং দ্বিতীয়, মোহাম্মদ ইউনূস গিরিগিটির মতো রং বদলে এই যে ভালো আওয়ামী লীগ বলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিচ্ছে এবং ওনার অধীনেই একটি নির্বাচন হবে, এমনটা ভেস্তে যেতে চলেছে। কারণ আওয়ামী লীগ এই ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না, আপাতত ওনার মত অনুযায়ী আমরা এমনটাই বুঝতে পারছি। দর্শক বন্ধুরা, এ বিষয়ে আওয়ামী লীগের এই তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে আপনাদের যদি কোনো ভিন্ন মত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।